শুভ সকাল বন্ধুরা। আজ হলো 12 ডিসেম্বর শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, আজ সন্ধ্যা থেকে 48 ঘন্টার জন্য বন্ধ গেমন সেতু। শেষমেশ কাঠিগোড়ার গেমন সেতু বন্ধের নির্দেশ জারি হলো। প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে গত কয়েকদিন থেকে সেতুতে অতিরিক্ত পণ্য বোঝাই লরি আসা যাওয়ার অভিযোগ ছিল। এরপরই কড়া পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন। কাছাড় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তরফে বৃহস্পতিবার এক জরুরি নির্দেশ জারি করে গেমন সেতুতে সব ধরনের যানবাহন চলাচল আজ শুক্রবার থেকে 48 ঘন্টার জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। সেতুর বিয়ারিংয়ে কিছু গুরুতর ত্রুটি শনাক্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2005-এর ধারা 30 অনুযায়ী জারি করা এই নির্দেশের মূল লক্ষ্য হচ্ছে জরুরি মেরামতি নিশ্চিত করা এবং জনজীবন ও সম্পত্তির সুরক্ষা বজায় রাখা। গেমন সেতুর একাধিক বিয়ারিং ভেঙে যাওয়া এবং জনসুরক্ষার স্বার্থে জরুরি ভিত্তিতে সেতুটি মেরামত করা প্রয়োজন। আর এজন্য মেরামতির কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে এবং যাত্রীদের নিরাপত্তার ঝুঁকি এড়াতে NHIDCL ব্রিজটি সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ জানায়। এর পরিপ্রেক্ষিতে কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখ্য কার্যবাহী আধিকারিক রক্তিম বড়ুয়া এক আদেশে জানান, 12 ডিসেম্বর অর্থাৎ আজ সন্ধ্যা 6টা থেকে 14 ডিসেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত 48 ঘন্টা গেমন ব্রিজের উপর সব ধরনের মোটর চালিত যানবাহন চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। পথচারীরা সেতু পারাপারের অনুমতি পাবেন, তবে কোনো অবস্থাতেই মোটর চালিত যান সেতু দিয়ে চলাচল করা যাবে না। প্রশাসন স্পষ্ট জানিয়েছে, সেতুর পরিকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি। এদিকে যান চলাচল জারি রাখতে একটি বিকল্প রুটেরও ব্যবস্থা করেছে প্রশাসন। যানবাহনকে কালাইন 27 নম্বর জাতীয় সড়কের খাম্বার বাজার, বিহাড়া, বাবুরবাজার, বড়খোলা রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এই রুটটি পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রকের এক্সেল লোড নির্দেশিকা অনুযায়ী উপযুক্ত, তবে শিলচর কালাইন রুটটি শুধুমাত্র হালকা যানবাহন, যাত্রীবাহী যান এবং 15 মেট্রিক টনের নিচের যানবাহনের জন্য খোলা থাকবে। যান চলাচলে জট এড়াতে এবং স্বাভাবিক গতি বজায় রাখতে যাত্রী ও চালকদের এই নির্দিষ্ট বিকল্প রুট দিয়ে চলাচল করার অনুরোধ জানানো হয়েছে। অন্যদিকে জরুরি প্রতিক্রিয়া এবং যাত্রীদের নিরাপত্তার জন্য SDRF দলকে সিদ্ধেশ্বর এবং লাঠিমারাঘাটে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কাছাড়ের সিনিয়র পুলিশ সুপারের তত্ত্বাবধানে পুলিশ বাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কার্গিল পয়েন্ট অর্থাৎ END কলোনি, খাম্বার বাজার পয়েন্ট, বাবুর বাজার পাকা সেতু সংলগ্ন এবং বাঙ্গারপাড় বেইলি সেতুর কাছে নিয়োগ করা হয়েছে। কাঠিগোড়ার সার্কেল অফিসার দুটি অস্থায়ী ঘাটের সার্বিক ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তাকে সহায়তা করবেন সিকিউরিটি সদস্য এবং আপাতমিত্র স্বেচ্ছাসেবীরা। জেলা প্রশাসন আরও জানিয়েছে, যাত্রী নিরাপত্তা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে এই আদেশ জারি করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে। অপরদিকে সব কিছু ফ্রি, তারপরও স্কুল ছুট 40%, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব। অর্থের অভাবে যাতে কোনো শিক্ষার্থীকে মাঝপথে পড়াশোনা ছাড়তে না হয়, তার জন্য রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা হাতে নিয়েছে। তারপরও রাজ্যের প্রায় 40% শিক্ষার্থী স্কুল শিক্ষা শেষ করার আগেই পড়াশোনা ছেড়ে দেয়, অর্থাৎ স্কুল শিক্ষায় 40% বছরে ড্রপ আউট হচ্ছে। এই তথ্য প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব। বৃহস্পতিবার ডিব্রুগড় হাই স্কুল খেলার মাঠে আয়োজিত নবম শ্রেণীর শিক্ষার্থীদের বিনামূল্যে সাইকেল বিতরণের সূচনা করে এই তথ্য প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের 3.17 লক্ষ নবম শ্রেণীর ছাত্রছাত্রীকে বৃহস্পতিবার থেকে বিনামূল্যে সাইকেল বিতরণ শুরু করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। স্কুলে আসার জন্য ইউনিফর্ম থেকে শুরু করে বিনামূল্যে পাঠ্য বই, মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়। কিন্তু পরিতাপের বিষয়, স্কুলে নাম ভর্তি করার 4 বছরের মধ্যে 6% শিক্ষার্থী স্কুল ছেড়ে দেয়। তারপর অষ্টম শ্রেণীতে আসার আগে আরও 8% শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দিচ্ছে।
তেমনি নবম থেকে দ্বাদশ শ্রেণী পৌঁছার আগে আরও 25% শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দিচ্ছে। অর্থাৎ স্কুল শিক্ষা শেষ করার আগেই প্রতি 100 জন শিক্ষার্থীর মধ্যে 40 জনই মাঝপথে পড়াশোনা ছেড়ে দিচ্ছে। 40% পড়ুয়ার মাঝপথে স্কুল ছেড়ে দেওয়া যেমন সমাজের জন্য ক্ষতি, তেমনি মা বাবারও ক্ষতি। মুখ্যমন্ত্রী বলেন, প্রতিজন শিশুর মধ্যে প্রতিভা লুকিয়ে থাকে, সেই প্রতিভার বিকাশের জন্য প্রয়োজন হয় পরিবেশের। স্কুল সেই পরিবেশ দিচ্ছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, সরকার দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে ইউনিফর্মের ব্যবস্থা করেছে। এবার থেকে মাধ্যমিক পরীক্ষার নাম ভর্তিও সরকার বিনামূল্যে করে দেবে। মাধ্যমিকের পরীক্ষা ফর্ম পূরণের সঙ্গে সঙ্গে সরকার পরীক্ষার আগে পর্যন্ত প্রতি মাসে 300 টাকা করে দেবে। মাধ্যমিক পাশ করার পর বিনামূল্যে নাম ভর্তি থেকে শুরু করে ছাত্রীদের প্রতি মাসে জলপানির ব্যবস্থা করে দিয়েছে। নিযুত মহিলার সুবিধা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পর্যন্ত লাভ করছে। এছাড়াও নতুন করে স্কুল নির্মাণের জন্য সরকার 6 থেকে 8 কোটি টাকা ব্যয় করবে। ছাত্রদের জন্য নিযুতবাবু প্রকল্প চালু করা হবে। তিনি বলেন, শিক্ষার প্রসারের জন্য সরকারের এসব পদক্ষেপ ড্রপ আউটের সংখ্যাও হ্রাস করবে। এভাবে সরকার যদি আরও 5-6 বছর বিভিন্ন প্রকল্প গ্রহণ অব্যাহত রাখে, তাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এক নতুন পরিবেশ তৈরি করতে সক্ষম হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। অপরদিকে ক্ষতিপূরণের 15 কোটি দিচ্ছে রাজ্যই। 31 জানুয়ারি চালু মহাসড়ক, 20 দিনের চতুর্থ বৈঠকের পর ঘোষণা মন্ত্রী কৌশিকের। জমি অধিগ্রহণের জন্য ক্ষতিপূরণ বাবদ 15 কোটি টাকা দেবে রাজ্য সরকারই। অন্যদিকে 10 প্রবণ এলাকায় আটকে থাকা 4টি পিলারের কাজও এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি পুরনো হাফলং রোডের সংস্কারের কাজও হাতে নিচ্ছে এনএইচএআই। ফলে আগামী 31 জানুয়ারির মধ্যেই শেষ হবে জাটিঙ্গা হারাঙ্গা যাও মহাসড়কের কাজ। বৃহস্পতিবার হাফলং সার্কিট হাউসে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পর এমনটাই জানিয়েছেন কৌশিক রায়। প্রসঙ্গত 22 নভেম্বর থেকে গত 20 দিনে মহাসড়ক নিয়ে চতুর্থবার রিভিউ বৈঠক করলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক। তবে এদিনের বৈঠকের গুরুত্বপূর্ণ বিষয় হলো, এতে এনএফএল থেকেও প্রতিনিধি উপস্থিত ছিলেন। কৌশিক জানান, একটি রেল ওভারব্রিজের কাজের পাশাপাশি আগামী বর্ষার মরশুমের জন্য কী প্রস্তুতি রয়েছে রেলের, সেসব নিয়ে বৈঠকে কথা হয়েছে। মন্ত্রী কৌশিক সংবাদ মাধ্যমকে জানান, জমি অধিগ্রহণে ক্ষতিপূরণ দেওয়ার কথা এনএইচএআই এর, কিন্তু একটি অংশের ক্ষতিপূরণ তাদের এস্টিমেটে ছিল না। এ নিয়ে বহুদিন আন্দোলন হয়েছে। অবশেষে রাজ্য সরকার শেষ ক্যাবিনেট বৈঠকে 15 কোটি টাকা মঞ্জুর করে ক্ষতিপূরণ হিসেবে। এতে করে অনেক সমস্যাই মিটবে। কৌশিক এও জানান, এই যে মহাসড়ক ইস্যুতে নীতিন গাডকারির সঙ্গে দেখা করলেন রাজ্যসভার সাংসদ কোনাদ পুরকায়স্থ, তখন তাকেও সব কিছু ব্রিফ করা হয়েছে। আমি কোনাদকে বেশ কিছু বিষয় উল্লেখ করতে অনুরোধ করেছিলাম। তিনি সেসব জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীকে। যে গতিতে কাজ এগোচ্ছে তাতে 31 জানুয়ারির মধ্যে এই মহাসড়ক খুলে যাওয়ার ব্যাপারে আমরা চূড়ান্ত আশাবাদী। জাটিঙ্গা হারাঙ্গা যাও মহাসড়ক খুলে দেওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার হাফলং সার্কিট হাউসে পর্যালোচনা বৈঠক করেন মন্ত্রী কৌশিক। ছিলেন আসাম সরকারের রাজ্যের ক্রীড়া যুব কল্যাণ মন্ত্রী নন্দিতা গারলুসা, এনএইচএআই, এনএফএল সহ বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকেরা। পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম দেবুলাল গারলুসার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জাটিঙ্গা হারাঙ্গা যাও ইস্ট ওয়েস্ট করিডর, NH-27 নির্মাণ কাজের অগ্রগতি এবং লামডিং বদরপুর পাহাড় লাইনকে যাতে বর্ষার মরশুমে সচল রাখা সম্ভব হয়, এই দুটি বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বর্তমানে কাজ কতদূর এগোলো, বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় ঠিকঠাক আছে কিনা সব রিভিউ করা হয়। এছাড়া 31 জানুয়ারির মধ্যে মহাসড়ক খুলে দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে এমন বিষয়গুলি নিয়েও বিস্তারিত পর্যালোচনা হয়। মন্ত্রী এবং সিইএম সংশ্লিষ্ট বিভাগগুলিকে মহাসড়কের সময়মতো বাস্তবায়ন নিশ্চিত করার জন্য দ্রুত এবং সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। বৈঠকে এনএইচএআই কর্মকর্তারা 4 লেন ইস্ট ওয়েস্ট করিডোর প্রকল্পের বর্তমান অবস্থা এবং ডেডলাইন উল্লেখ করে এক বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইএম দনপাইনন তাওসেন এবং পরিষদ সদস্য লালরেম শিয়ানা দার্নে,
পার্বত্য পরিষদের প্রিন্সিপাল সেক্রেটারি পার্থ জহরি, জেলা কমিশনার মনীন্দ্রনাথ ডাংটে, সিনিয়র পুলিশ সুপার রিপুঞ্জয় কাকতি, নাহাইর শিলচর পিআইইউ প্রজেক্ট ডিরেক্টর যোগেশ রাওয়াত, রেল শীর্ষ কর্তারা। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।